নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে, যেটি হলো সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। অর্থাৎ বিজেপি শাসিত ত্রিপুরা সরকার আবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেল। আমরা অতীতে দেখেছি যে ত্রিপুরা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে অনেকবার এই সরকার ধাক্কা খেয়েছে। একই রকমভাবে আরও একটি নতুন খবর উঠে আসছে, যেখানে পুনরায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল বিজেপি শাসিত ত্রিপুরা সরকার। দেখুন, এই খবরে বলা হচ্ছে যে শিক্ষা দপ্তরের 8 ডিআরডব্লিউ কর্মীকে নিয়মিত করার কিন্তু নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়ে দিয়েছে যে শিক্ষা দপ্তরে কর্মরত 8 জন ডিআরডব্লিউকে কিন্তু নিয়মিত করতে হবে। দেখুন এখানে কি খবর আসছে। এখানে বলা হচ্ছে শিক্ষা দপ্তরের অধীন 2.5 দশকের অধিক সময় ডিআরডব্লিউ হিসাবে কর্মরত 8 জনকে 3 মাসের মধ্যে নিয়মিত করার কিন্তু নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ শিক্ষা দপ্তরে 2.5 দশকের অধিক সময় ধরে কিন্তু ডিআরডব্লিউ হিসাবে কাজ করছেন 8 জন কর্মী, এবং সেই 8 জন কর্মীকে 3 মাসের মধ্যেই কিন্তু নিয়মিত করতে হবে। এই রকমই সর্বোচ্চ আদালত কিন্তু রায় দিয়েছে। 8 জন ডিআরডব্লিউ কাঞ্চনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং গঙ্গানগর উচ্চ বিদ্যালয়ে 2.5 দশক ধরে মাসিক মজুরির ভিত্তিতে 4র্থ শ্রেণী পদের দায়িত্ব পালন করছেন। এই 8 জন ত্রিপুরা হাইকোর্টে 2022 সালে রিট মামলা করেন। তৎকালীন বিচারপতি অরিন্দম লোধ 28 নভেম্বর 2022 রিট মামলা খারিজ করেন। নিয়মিত করার সরকারি নীতির অবর্তমানে নিয়মিতকরণ দাবি করা যাবে না এই যুক্তিতে। একক বিচারপতি রায়ের বিরুদ্ধে রিট আপিল খারিজ করে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে 5 মার্চ 2024 কিন্তু তারা খারিজ করে। এর বিরুদ্ধে 8 জন ডিআরডব্লিউ সুপ্রিম কোর্টে এমএলপি দায়ের করেন। সুপ্রিম কোর্ট এমএলপি মঞ্জুর করে আপিলে শুনানি গ্রহণ করে এবং 24 ফেব্রুয়ারি 2026 সুপ্রিম কোর্টের বিচারপতি পি.এস. নরসিমা ও বিচারপতি অলোক আরাধে ত্রিপুরা উচ্চ আদালতের রায় খারিজ করে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে 3 মাসের মধ্যে 8 জন ডিআরডব্লিউকে নিয়মিত কিন্তু করতে হবে। অর্থাৎ এই যে 8 জন কর্মচারী, তারা কিন্তু ন্যায় বিচার পেলেন অবশেষে, এবং বকেয়া বেতনের 30% প্রদান করতে হবে, এবং পেনশনের ক্ষেত্রে চাকরির ধারাবাহিকতা বিবেচনা করতে হবে। রায়ে সুপ্রিম কোর্ট বলেছে যে সরকার বছরের পর বছর শোষণমূলক নিযুক্তির আশ্রয় নিতে পারে না। রায়ে সুপ্রিম কোর্ট বলেছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ত্রিপুরা সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের স্কিম চালু করেছিল 2008 সালে। স্কিম অনুযায়ী 10 বছর ডিআরডব্লিউ মেয়াদের পর নিয়মিতকরণের সুবিধা পাওয়া যাবে। এই স্কিম থাকাকালীন 2016-17 সালে 8 জনকে নিয়মিত করার সিদ্ধান্ত প্রশাসনিক অনুমোদিত হয়, কিন্তু আসন্ন নির্বাচনের কারণে নিয়মিতকরণ সিদ্ধান্ত মুলতবি রাখা হয়। পরবর্তী সময়ে নতুন সরকার এসে নিয়মিতকরণের স্কিম কিন্তু বাতিল করে। উল্লেখ্য, ত্রিপুরা উচ্চ আদালতের একক বিচারপতি ও ডিভিশন বেঞ্চে আবেদনকারীদের পক্ষে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন রাজ্য সরকারের 31 জুলাই 2018 জারি করা নিয়মিতকরণের স্কিম বাতিলের সিদ্ধান্তকে অসাংবিধানিক ও অবৈধ বলে কিন্তু সওয়াল করেছেন। স্কিম চালু থাকাকালীন আবেদনকারীদের নিয়মিত হবার অধিকার কিন্তু পূর্ণতা পেয়েছিল, তাই তাদের নিয়মিতকরণ করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়মিতকরণের স্কিম বাতিল করার বিষয়টি রীতিমতো প্রশ্নের মুখে পড়ল। এর অবৈধতা প্রকট হচ্ছে স্পষ্টভাবে সুপ্রিম কোর্টের রায়ে উমাদেবী বনাম কর্ণাটক সরকার, জগন্নাথ ভারত সরকার ইত্যাদি মামলার রায়ের নজির টেনে বলা হয়েছে
যে 2.5 দশক ধরে অনিয়মিতভাবে নিযুক্তদের নিয়মিতকরণ থেকে কিন্তু বঞ্চিত রাখা যায় না। আবেদনকারীরা স্থায়ী কাজেই করছেন, তাদের নিযুক্তিকে মরসুখী নিযুক্ত বলা যাবে না। সুপ্রিম কোর্টের রায়ের ফলে রাজ্যের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রশ্নে আইনি রাস্তা কিন্তু খুলে গেল। রাজ্য সরকারের নিয়মিতকরণের স্কিম বাতিল করাও কোনোভাবেই 40,000 অনিয়মিত কর্মচারীদের নিয়মিত না করার সিদ্ধান্ত বিরাট ধাক্কা খেল। 8 জন ডিআরডব্লিউর পক্ষে ত্রিপুরা উচ্চ আদালতে ও সুপ্রিম কোর্টে মামলা লড়েছেন বরিষ্ঠ আইনজীবী পিএইচ মার্লাপাল্লে, বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অন রেকর্ড অজিত প্রবীণ ওয়াঘে, আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নাথ ও আরাধিতা দেববর্মা। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের আহ্বায়ক রতন দেবনাথ সুপ্রিম কোর্টের রায়ে গভীর সন্তোষ প্রকাশ করেছেন। অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবি সুপ্রিম কোর্টে মান্যতা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে মঞ্চ। তো দেখুন, এখানে এই যে 8 জন কর্মরত যে ডিআরডব্লিউ, সেই ডিআরডব্লিউ কর্মচারীরা তারা কিন্তু অবশেষে ন্যায় বিচার পেলেন এবং তাদেরকে 3 মাসের মধ্যেই কিন্তু নিয়মিত করতে বলা হয়েছে এবং তাদের যে বেতন কাঠামো থেকে শুরু করে পেনশনের যে সুবিধা সেগুলো প্রত্যেকটি কিন্তু পাবেন এরপর থেকে সেই সমস্ত কর্মচারী। তো এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর পরবর্তী আরও বিভিন্ন খবর পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে ত্রিপুরায় কর্মচারী সংক্রান্ত, মহার্ঘ ভাতা সংক্রান্ত প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।